আমি 2018-19 অর্থ বছরে একটা শখের বশে আখের ক্ষেত করি এইখানে। তো এইটা দেখার পরে তখনকার উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব শহীদুদ্দিন তালুকদার সাহেব আমাকে একটি প্রদর্শনী দেন জনাব ইরশাদ জাহান মিল স্যারের মাধ্যমে বিএসআরআই 41 আখের। সেখান থেকে আমি ভালো লাভবান হওয়ার পরে পরের বছর 20-21 অর্থ বছরে আমাকে আরেকটা আখের প্রদর্শনী দেয়, সেটা হচ্ছে বিএসআরআই 42। সেটা থেকে আমি আরও লাভবান হই। বর্তমানে যে আখ দেখতে পাচ্ছি না বিএসআরআই 42, তো বিএসআরআই 42 থেকে আমি অনেক সম্প্রসারণ করছি। এর থেকে আরও কয়েকটা 4 থেকে 5টা আমি খ্যাত ইতিমধ্যে আমি করেছি আমার তত্ত্বাবধানে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমার ক্ষেতের ফলাফল খুব ভালো, উৎপাদন খুব ভালো এবং বিক্রিও খুব ভালো। এবং প্রথমে একটু বিক্রি নিয়ে সমস্যা হয়। তো সমস্যা হওয়ার পরে আমি ক্ষেতের পাশে নিজেই আখের এই মেশিন বসাই এবং মেশিন বসাবার পরে খুব একটা ভালো সাড়া পাই। এবং আমাদের যে জালকাঠি জেলা এবং নিজ জেলার পরে বাহির থেকেও আমাদের অন্যান্য জেলার থেকে বিশেষ করে বরগুনা, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর থেকে আমার এখানে রস খাইতে আসে। এবং আমার এখানে সবচেয়ে যে বিশেষত্বটা সেটা হলো কোনো ক্রেতা যদি আসে, কোনো কাস্টমার আসে, আসে যদি খেতে ঢোকার পরে আখ পছন্দ করে, পছন্দ করার পরে যে আমি একটাই রস খেতে চাই, ওনাকে সঙ্গে, সঙ্গে ওই আখটা কেটেই রস তৈরি করে দেওয়া হয়। এইজন্য বিশেষত্ব। এবং সম্পূর্ণ আমরা ভরপ মুক্ত দেওয়ার চেষ্টা করি। 100% যেটা রিয়েলিটি এবং অর্গানিক দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের এখানে বিভিন্ন এলাকা থেকে লোক আসে এবং আমাদের এখানে কোনো ফরমালিন যুক্ত খাবার নাই। আখ থেকে কেটে তারপরে মেশিন দিয়ে ভাঙাইয়ে তারপর কাস্টমারের দিই। প্রতিদিন মেলা লোক হয় আর কি, প্রচুর লোক হয়। বিভিন্ন এলাকা থেকে আসে, যেমন বরিশাল, মহেশপুর, নেয়ামতি, তালতলা, মোল্লারহাট, বিভিন্ন এলাকা থেকে লোক আসে। আসলে এখানে যে আমরা শরবতটা খাইলাম, আসলে এখানে শরবতটা অত্যন্ত সুস্বাদু। কারণ হচ্ছে এখানে কোনো ফরমালিন নাই এবং আমরা ক্ষেত থেকে কাইটে খাইতে পারি। এই জন্য এখানে অনেক দূর থেকে লোক আসার কারণ হলো শরবত তো সাধারণত বরিশাল বিভিন্ন জায়গায় পাওয়া যায়। এখানে আমরা আসি মূল কারণ হচ্ছে এখানে এটা নির্ভেজাল পাওয়া যায় এবং এটা ক্ষেত থেকে এবং কোনো ফরমালিন নেই। এই কারণে এখানে এটা আমাদের সুস্বাদু হয় এবং পর্যটকরা এখানে বেশি আসে। এটা মূলত আমাদের খাওয়ার একটা মূল উদ্দেশ্য। দেশি ক্ষেত তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, অনেক স্বাদ বা দেশি একটা জিনিস, কোনো ফরমালিন নেই, কোনো ভেজাল নাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এই সরমুল স্কুলের জায়গায় তো ভালো একটা আখেরই ক্ষেত, তারপর আবার রসগুলো ভাঙ্গে দিতে আছে, তো অনেক স্বাদ। এ জায়গার আখের রস হইলে একবার খেতে ভালো তা পাওয়া যায়, যদি পোকে ধরে ওটা খাওয়ানো হয় না, শেখারি নেই, তারপরে কোনো কেমিক্যাল নাই, যেটা ভালো ওইটাই খাওয়ায়। খারাপ কোনো জিনিস, দুষ্কৃত জিনিস সেখানে নাই। এ হুজুর মানুষ, রান্না বান্নাও ভালো বাবুর্চি। আখের রসে যায় ভালো পাওয়া যায়, কিন্তু কোনো ফরমালিন নেই, ফরমালিন মুক্ত। এই খেতে গনে উড়াইয়া কাটিয়া রস বানাইয়া যাইয়া খাওয়া নাই। এই তাজা আখের রস পাওয়া যায়, ক্ষেত থেকে তাজা কেটে রস দেওয়া হয়, বিক্রি করা হয়। এই যে কোনো ভেজাল নাই, ভালো রস। দূর দূর থেকে লোকজন আসে, সবাই ভালো বলে, ভালো প্রচার হচ্ছে। আপনারা সবাই আসবেন। শর্মা হল, নলছিটি, জালকাঠি। এখানে 80% জমির উপরে আখ বর্তমানে আছে। তো আলহামদুলিল্লাহ এখানে বর্তমানে জাতটা বিএসআরআই 42, এইটাই বর্তমানে আমাদের অঞ্চলের জন্য একটা উপযোগী জাত এবং এইটার ফলন এবং রসের যে পরিমাণ অনেক বেশি। আর এই জাতটাই একটা লাভবান, কৃষির জন্য একটা লাভবান একটা জাত। তো সেই হিসেবে আমি সম্প্রসারণ করার উদ্যোগ নিয়েছি। বিশেষ করে আমাদের এই সরমহাল গ্রামে আরও 2-3টা ক্ষেত এবছরই আমি শুরু করছি এবং তাতেও আলহামদুলিল্লাহ সাড়া ভালো।